গত জুমায় আলোচনা চলছিল দৈনন্দিন চলার পথে একা যেহেতু চলা সম্ভব নয়, কারো না কারো সাথে চলতে হয়, কারো না কারো সাথে, ঘরে হোক, ঘরের বাহিরে হোক, ব্যবসায় হোক, চাকরিতে হোক। তো চলার পথে চলবো যে কাদেরকে সাথে নিয়ে চলবো, এই বিষয়টা ইসলামে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেমন গুরুত্বপূর্ণ এক বিষয় গত সপ্তাহে বলছিলাম, এতটাই গুরুত্বপূর্ণ এক বিষয়। আপনার চলার সঙ্গী যদি ভালো হয় তাহলে আপনাকে এই চলার সঙ্গী জান্নাত পর্যন্ত নিয়ে যাবার ব্যবস্থা করবে। আর যদি খারাপ হয় তাহলে আপনি আমলওয়ালাও হন, ভালো বান্দাও হন, এরপরেও জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নেই, কারণ জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পার্থক্য শুধু চলার পথে সঙ্গী নির্বাচনে। যে কয়েক প্রকারের মানুষদের সাথে চলাফেরা করা সরাসরি কোরআনে নিষেধ করেছেন, এর মধ্যে একটা বিষয় বলা হয়েছিল যে কাফেরদের সাথে ভালো সম্পর্ক রাখা যাবে না, বন্ধুত্ব করা যাবে না। সূরা নিসার 144 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারগণ, মুসলমানরা যেন, মুমিনরা যেন কাফেরদেরকে বন্ধু না বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াময় মালিক, বান্দাদেরকে সেভ করার জন্য বলেছেন মুসলমান যেন কাফেরদেরকে বন্ধু না বানায়। আবার আয়াতের পরের অংশের মধ্যে আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞেস করতেছেন, আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। আতুরিদুনা, বান্দা কি চায়, তুমি কি চাও, আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তোমার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমার বিরুদ্ধে স্পষ্ট সাক্ষী প্রমাণ পেশ করার জন্য। সাধারণত একটু খেয়াল করলে বুঝবেন, আপনার শত্রুর সাথে যদি আপনার একটা বন্ধু চলাফেরা করে, তখন আপনি ওই বন্ধুকে সন্দেহের চোখে দেখবেন। যেহেতু সে আমার শত্রুর সাথে চলাফেরা করে, তার মানে সেও মনে হয় আমার শত্রুর সাথে আমার বিরুদ্ধে কোনো প্রচারণা করতেছে, তখন সেও আপনার কাছে অটোমেটিক দোষী হয়ে যাবে। এবং সে দোষী হওয়ার কারণ কি? আপনার শত্রুর সাথে চলাফেরা করা। এটাই স্পষ্ট, এটাই প্রমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা স্বীকার করতেছে না, বিমুখ, তাদের সাথে আপনি যদি চলাফেরা করেন, সম্পর্ক রাখেন, আপনি আল্লাহ পাকের কাছে দোষী হওয়ার জন্য, এটাই সুস্পষ্ট প্রমাণ। এটাই আল্লাহ পাক জিজ্ঞেস করতেছে, তারা কি চায়, আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তারা কি চায় আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ পেশ করার জন্য। এই জন্য এই প্রকারের মানুষদের সাথে বন্ধুত্ব করা যাবে না। 2 নম্বর, ইহুদিদের সাথে বন্ধুত্ব করা যাবে না। সূরা মাঈদার 51 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। এই ঈমানদারগণ, তোমরা ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ইহুদিদের সাথে বন্ধুত্ব করার জন্য নিষেধ করেছেন। আবার বলেছেন ইহুদিরা তারা একে অপরের বন্ধু। এরপরে আবার আল্লাহ পাক বলতেছেন, মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যারা তোমাদের মধ্য থেকে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে, ফাইন্নাহু মিনহুম, তারা তাদের একজন হিসেবে গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যারা বিমুখ, যারা ইসলামের শত্রু, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাদের বিরোধ, তাদের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, তাহলে আপনি হয়ে যাবেন বড় জালেম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেমকে হেদায়েতের পথ দেখায় না। এজন্য প্রথমে বলেছিলাম, আপনার সঙ্গে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে,
আবার জাহান্নাম পর্যন্ত নিয়ে ছাড়তে পারে। এই জন্য ইহুদিদেরকেও বন্ধু বানানো যাবে না। 3 নম্বর, মা বাবা ভাই বোন সবচেয়ে ঘনিষ্ঠ, এদের সাথে সম্পর্ক কোনোভাবেই যেন ছিন্ন না করা হয়। ছিন্ন করলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ঘোষণা করেছেন। আবার যদি সম্পর্ক ঠিক রাখে এটার জন্য অনেক পুরস্কারের ঘোষণা রাসূল হাদিসে দিয়েছেন। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন। সেই আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার বিষয় নিয়ে কোনো সময় সুযোগ হলে বলবো। বাকি এখন এই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জন্য মা বাবা আর ভাই বোনদের স্পেশালভাবে আল্লাহ পাক নাম উল্লেখ করে বলতেছেন। এরাও যদি ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করে, এদের মধ্যে যদি ইমানের চেয়ে কুফরিকে প্রাধান্য দেয়, তখন তোমরা মা বাবা ভাই বোনকেও পরিত্যাগ করো, তাদেরকেও বন্ধু বানাইবা না। সূরা তাওবার 23 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, তোমাদের পিতা মাতা এবং ভাই বোন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, তোমাদের পিতা মাতা এবং ভাই বোনদেরকে আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফর আলাল ঈমান, তাদেরকে বন্ধু বানাইবা না যদি তারা ইন ইসতাহাব্বুল কুফর আলাল ঈমান, ঈমানের চেয়ে কুফরকে তারা প্রাধান্য দিয়ে থাকে। বন্ধু বানানো যাবে না যদি তাদের কালচার, তাদের সমস্ত কিছু গ্রহণ করে, ইমানের উপরে তাদেরকে প্রাধান্য দেয়। এত কঠিন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানেন যে কত গুরুত্বপূর্ণ এই বিষয়টা, যে কিয়ামতের ময়দানে বান্দা শুধু আফসোস করবে যে হায় আমি যদি দুনিয়াতে অমুকের সাথে চলাফেরা না করতাম। সূরা ফুরকানের 28 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে বান্দা আফসোস করবে আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় আমার পোড়া কপাল, হায় আমার দুর্ভোগ, আমি যদি দুনিয়ার মধ্যে অমুক ব্যক্তিটাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রাজুলু আলা দীনিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, ব্যক্তি তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়ে যায়। এই জন্যই তো দেখা যায় বলে, ও বন্ধু, ও আমার কলিজার টুকরা যুবক ভাই, তোমার মাথার চুলটা কেন উল্লুক আর পাল্লুকের মতো রাখছো? বলে এটা অমুক দেশের অমুক খেলোয়াড়ের স্টাইল, অমুক নায়কের অমুক দেশের অমুক নায়কের স্টাইল। বলে, ও বন্ধু, তোমার পরনের প্যান্টের বা পায়জামার এই ছেঁড়া জায়গাটা কেন? বলে এটা ছেঁড়া নয়, বরং এটা ডিজিটাল যুগের ডিজিটাল স্টাইল, এটা অমুক নায়কের স্টাইল, এটা অমুক ক্রিকেটারের স্টাইল। এখান থেকে রাসূলের হাদিস স্পষ্ট হয়ে যায় যে বন্ধু তার রীতিনীতির অনুসারী হয়ে যায়। বন্ধু যেভাবে চলে, বন্ধু যা করে, এগুলো ধীরে ধীরে তার মধ্যে আস্তে আস্তে তার মধ্যে ঢুকতে থাকে, এগুলো তার মধ্যে বিদ্যমান হয়ে যায়। এই জন্যই তো ভালো মানুষের সংস্পর্শে থাকা প্রয়োজন। এই জন্যই শুনে থাকবেন, ওয়াজ মাহফিল বলেন, খতিবের খুতবা বলেন, ইমাম সাহেবের বয়ান বলেন, খতিবের বয়ান বলেন, প্রত্যেকের মধ্যে একটা কথা বারবার আপনারা শুনে থাকবেন। ইমাম সাহেবরা বলে, খতিব সাহেবরা বলে যে আলেমের সহবতে থাকেন, ভালো মানুষের সহবতে থাকেন। যদি ভালো মানুষের সহবতে থাকা যায়, তাহলে যদি আপনি গুনাহগার হয়ে থাকেন, আপনি যদি অপরাধী হয়ে থাকেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন। সোহবতে সালেহ তোরা সালে গুনা, সোহবতে কালে তোরা কালে গুনা, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরত সদ সালে তাআত বেরিয়া। ভালো মানুষের সংস্পর্শে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষের যদি সংস্পর্শে থাকা যায়, এই বান্দার মধ্যে যে সমস্ত ভালো গুণগুলো আছে, এই সমস্ত ভালো গুণগুলো আস্তে আস্তে আপনার মধ্যেও চলে আসবে।
ওই বান্দা নামাজ পড়ে না। আপনি যদি বেনামাজি হন, ওই নামাজি ব্যক্তির সাথে চলাফেরা করার কারণে, উঠা বসা করার কারণে আস্তে আস্তে ওই নামাজি বান্দার ভালো গুণগুলো আপনার মধ্যে চলে আসবে। একটা সময় আসলেই মন চাইবে যে হায়, আমি সপ্তাহে শুধু একদিন জুমার নামাজে মসজিদে যাই, আমার বন্ধুটা, আমার অফিসের কলিগ, আমার ব্যবসার সহকারী সে তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায়, অথচ একই এলাকায় একই কাজ করতেছি। সেও মানুষ, আমিও মানুষ, সেও খাবার খায়, আমিও খাবার খাই, সে যেভাবে চলে আমিও চলি। অথচ আমার কলিগটা, আমার বন্ধুটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাওয়া আদায় করে, আর আমি সপ্তাহে একদিন মাত্র মসজিদে যাই। এই একটা অনুভূতি হঠাৎ করে সৃষ্টি হবে তার সাথে চলার কারণে। হঠাৎ আপনার মন চাবে যে না, আমি তো প্রতিদিন নামাজ পড়তে চাই না, প্রতিদিন মনেও চাই না, একটা দিন শুধু নামাজ পড়তে যাই। ওই বান্দা একটা দিন মসজিদে আসবে, এরপরে একদিন মসজিদে আসার পরে আবার আরেকদিন মসজিদে আসবে। এইভাবে করতে করতে ওই বান্দাটাও একদিন নামাজি বান্দার খাতায় নাম লেখা নিবে। আর যদি বেনামাজির সাথে চলাফেরা হয়, উঠা বসা হয়, এই বেনামাজির মধ্যে যত গুণ আছে, এই গুণগুলো আপনার মধ্যে আস্তে আস্তে চলতে থাকবে। আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, হঠাৎ তার আড্ডার মধ্যে পড়িয়া, তার সাথে কথার মাঝে পড়িয়া 1 ওয়াক্ত নামাজ মসজিদ থেকে ছুটে গেল। প্রথমে 1 ওয়াক্ত ছুটবে, এরপরে 2 ওয়াক্ত, এরপরে 3 ওয়াক্ত। একদিন দেখা গেছে একদিন নামাজ ছুটে যাবে, কোনো অনুভূতি ভিতরে আসবে না। কেন আসবে না? কারণ আপনি চলতেছেন এরকম ব্যক্তির সাথে, যেই ব্যক্তির সাথে চলার কথা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে এই কথা নিষেধ করে দিয়েছেন। কাফের, 2 নম্বর ইহুদি, 3 নম্বর মা বাবাও যদি হয়, ইনাদের মধ্যে যদি ইহুদি খ্রিস্টানদের কালচার আসে, ইনারাও যদি ইমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, ইনাদের থেকেও নিজেকে সতর্ক রাখবো। 4 নম্বর নাস্তিকদের কাছ থেকেও নিজেকে সতর্ক রাখবো। তাদের একটা মূল থিওরি হলো মুক্ত মনার চিন্তাধারা, অর্থাৎ যত ইচ্ছা তারা শুধু গবেষণা করবে, চিন্তা করবে। আফসোস, চিন্তা করতে করতে দুনিয়ার সব কিছু পাওয়া যায়, কিন্তু কপাল এত খারাপ যে স্বয়ং সৃষ্টিকর্তাকে পায় না। এই জন্যই সে নাস্তিক। যারা ইসলামকে হাসি তামাশার পাত্র বানায়, খেল তামাশার পাত্র বানায়, এদের থেকেও দূরে থাকতে হবে। সূরা মাইদার 57 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবান মিনাল্লাযীনা উতুল কিতাব। যারা তোমাদের দিনকে হাসি তামাশার পাত্র বানায়, খেল তামাশার পাত্র বানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না, মিন ক্বাবলিকুম আল কুফার আউলিয়া, এবং দেখবা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, তাদের মধ্য থেকে যাদেরকে পূর্ববর্তী কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের মধ্যে থেকে তাদের পূর্ববর্তীদের যাদের মধ্যে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ ইয়াহুদীদের কথা বোঝানো হয়েছে। তাদেরকেও বন্ধু বানানো যাবে না, নাস্তিকদেরকে বন্ধু বানানো যাবে না, ওয়াল কুফার আউলিয়া, কাফেরদেরকে বন্ধু বানানো যাবে না। তাহলে করবেন কি? আল্লাহ পাক আবার আয়াতের শেষ অংশে সমাধান দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হয়ে থাকো, মুসলমান হয়ে থাকো, তাহলে একটা কাজ করবা, তোমাদেরকে কাজ দেওয়া হচ্ছে একটা। সূরা মাইদা 57 নম্বর আয়াতের ব্যাখ্যা অনুযায়ী বলতেছেন, যত ধরনের যাদের সাথে চলা নিষেধ, এদের 3টা প্রকার উল্লেখ করে আল্লাহ পাক বলতেছেন, এদের সাথে বন্ধুত্ব করবা না। তাহলে তুমি মুসলমান মুমিন করবা কি? ওয়াত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো যদি মুমিন হয়ে থাকো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুসলমান হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, তাহলে তুমি ওয়াত্তাকুল্লাহ, তাহলে তুমি তাকওয়া অবলম্বন করো। তাকওয়া অবলম্বন করার কথা বলেছেন। এই শুধু এক তাকওয়া আপনাকে সমস্ত অশ্লীলতা থেকে, অপরাধ থেকে, ভুল ত্রুটি থেকে আপনাকে মুক্তি দিতে পারবে। এই একমাত্র তাকওয়া যদি অবলম্বন করেন।
এই তাকওয়া মানে তাকওয়ার অপর নাম হচ্ছে ভয়। এই ভয়টা যাদের মধ্যে আছে তাদের মধ্যে তাকওয়া পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত বিধান আছে সমস্ত বিধানগুলো তারা উৎফুল্লতার সাথে পালন করবে। কারণ কি? কারণ একটা, কারণ তারা তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তারা অবলম্বন করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাকে একমাত্র জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে। আকনা দারাত خوف عقدر দিল মদদ জান্নাতুল মাওয়াত হাজউরা মাকাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তাকওয়া যদি অবলম্বন করো তাহলে তোমাদের মধ্যে তাকওয়ার বিপরীত আসবে ভয়। আর এই ভয় যদি থাকে তো এই ভয় তোমাদেরকে একমাত্র জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া পর্যন্ত নিয়ে যাবে। তাকওয়া অবলম্বন করার জন্য কি কি করা লাগবে? আল্লাহ পাক বলেছেন নামাজ আদায় করো। এই নামাজ তাকওয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলেছেন তোমরা হজ আদায় করো। এই হজ আল্লাহ পাকের হুকুম অনুযায়ী হজটা তোমাদের মধ্যে তাকওয়ার অন্তর্ভুক্ত। বিশেষ করে এই তাকওয়ার নিদর্শনাবলী নিয়ে একটা আয়াত কোরআন শরীফে এসেছে, সূরা হজ্জের 32 নম্বর আয়াত, অর্থাৎ তাকওয়ার নিদর্শন। আল্লাহ পাক বলেন যালিকা ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ فإنها من تقوى القلوب। আল্লাহ পাক বলেন যালিকা ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নিদর্শনাবলী আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু হুকুম আছে। এই হুকুমের মধ্যে তোমরা তাকওয়া খুঁজে পাইবা। এই হুকুমগুলো পালনের মধ্যে তোমরা আল্লাহ পাককে ভয় করতে পারবা, তাকে খুঁজে পাইবা, তাকওয়া অবলম্বন করতে পারবা। হুকুমগুলো কি? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম শাআইরুল্লাহের ব্যাখ্যায় লেখেন, শাআইরুল্লাহ দিয়ে আল্লাহ পাক বুঝায় মক্কার জমিনে হজের ব্যবস্থা করেছেন। এই হজটা আল্লাহ রাব্বুল আলামিন তার একটা হুকুমের অন্তর্ভুক্ত করেছেন। আবার শাআইরুল্লাহ আরেকটা ব্যাখ্যা করেছেন, মোট 3-4টা ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে হজ, দ্বিতীয় নম্বর হচ্ছে কুরবানি করা। আল্লাহ পাক বলেছেন তাকওয়া অবলম্বন করার জন্য তাকওয়ার অন্যতম এক নিদর্শন হলো কুরবানি। সামনে আসতেছে কুরবানি, কুরবানির জন্য প্রস্তুতি নেওয়া, মন থেকে প্রস্তুতি নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো আগামী যুগে ইনশাআল্লাহ কুরবানির বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আজকে যতটুকু আলোচনা করলাম আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, এরপরে যারা শুনলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।